পঙ্গু স্বামীকে ডিভোর্স দিয়ে সুদর্শন একটা ছেলেকে ভালোবেসে বিয়ে করেছিলাম, কিন্তু পরবর্তীতে আমি এতটুকু সুখী হতে পারিনি। আমার যখন বিয়ের 5 বছর হয়, তখন রোড অ্যাক্সিডেন্টে আমার স্বামীর পা দুটো হারায়। ডাক্তার আমাদেরকে তখনই জানায় সে পঙ্গু হয়ে গেছে, সে আর কোনোদিনও হাঁটতে পারবে না। এই কথাটা শোনার পর থেকে আমার মনের মধ্যে উথাল পাথাল করছিল। আমার স্বামী পঙ্গু, এরকম একটা স্বামীকে নিয়ে আমি ঘর করব, এই ব্যাপারটা যেন আমি কোনোভাবেই মেনে নিতে পারছিলাম না। তাই অনেক দিন ভাবা চিন্তা করে শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিয়ে ফেললাম, আমি আমার হাজবেন্ডকে ডিভোর্স করে চলে যাব। যেটা ভাবা সেটাই করা। তাকে ডিভোর্স করে দিয়ে আমি আমার বাবার বাড়িতে চলে যাই, আর সেখানে থাকাকালীন আমার একটা ছেলের সাথে সম্পর্ক হয়। তাকে ভালোবেসেই বিয়ে করি। কিন্তু ভালোবেসে বিয়ে করার পরেও যে আমি খুব একটা সুখী হয়েছি তা না। প্রায় 2 বছর পার হয়ে যাচ্ছে। এখান থেকে আমি না পারছি বেরোতে, না পারছি এখানে আমি শান্তির মতো থাকতে। সেদিন হঠাৎ করে আমি মার্কেটে গিয়েছিলাম। সেখানে গিয়ে হঠাৎ এক লোক আমাকে পেছন থেকে কাপড় ধরে টানছে আর বলছে, মা, আমাকে 5টা টাকা ভিক্ষা দাও, আমি 3 দিন ধরে কিছু খাই না। ঘুরে তাকাতেই দেখি সেটা আমার প্রাক্তন স্বামী। ওকে দেখে আমি সেখানে চমকে উঠলাম আর জিজ্ঞেস করলাম, কি ব্যাপার, তোমার এই অবস্থা, এখানে এভাবে ভিক্ষা করছো? তোমার তো বাড়ি ঘর, বাবা মা সবাই আছে, তাহলে এমন কেন অবস্থা? তখন সে একটু মুচকি হেসে বলল, যে কারণে তুমি আমাকে ছেড়ে চলে গেছো, সেই একই কারণে আমার আত্মীয় স্বজন, মা বাবা সবাই ছেড়ে চলে গেছে। এখন আমি একা, আমার সাথে কেউ নেই। তুমি আমাকে 10টা টাকা দাও, আমি চলে যাচ্ছি এখনই। ওকে বললাম, ঠিক আছে চলো, আজকে তোমাকে আমি খাওয়াই। কিন্তু সে কোনোভাবেই সেটা রাজি হলো না। অনেক কথা বলার পরে বুকের মধ্যে শুধু মোচড় মারছিল, আর একটাই অপরাধবোধ কাজ করছিল যে ওর ওর সাথে হয়তোবা আমি অন্যায় করেছি। আমার যদি কোনো কারণে হাত পা কাটতো বা অন্য কোনো সমস্যা হতো, তাহলে কি ও আমাকে এভাবে ছেড়ে চলে যেত? নিজেকে কেন যেন খুব অপরাধী বলে মনে হচ্ছিল। ওকে বললাম, ঠিক আছে তাহলে তুমি 100 টাকা নাও, এটা নিয়ে তুমি একটু ভালো কিছু কিনে খেও। কিন্তু সে 100 টাকা নিতে রাজি হলো না, বারবার 10টা টাকাই যাচ্ছিল। আমার কানে তখন একটা কথা বাজছিল, ও আমাকে সব সময় বলতো যে, তোমাকে আমি অনেক ভালোবাসি, তোমার সাথে সারা জীবন আমি একসাথে কাটাতে চাই। তোমার যখন যা দরকার হবে শুধু আমাকে বলবে, আমি আমার সাধ্য মতো তোমাকে সব কিছু এনে দেবো। শুধু কোনো বিপদে আমার পাশে থেকে তুমি চলে যেও না, আমার পাশে থেকো তুমি। কিন্তু আমি ওর সাথে থাকিনি। ওর এই পঙ্গুর অবস্থা দেখে ওকে ডিভোর্স করে চলে এসেছি। কেন যে এসেছি? নিজের একটা সুদর্শন স্বামী থাকবে, তাকে নিয়ে সুখে শান্তিতে থাকবো এই আশায়। কিন্তু আমি পরবর্তীতে যে ছেলেকে বিয়ে করেছি, সে আমাকে মারতে মারতেও মেরে ফেলে নাই, এমন অবস্থা। না আছি আমি সেখানে সুখে, না ওখান থেকে আমি বের হতে পারছি। এত পরিমাণ কথা শোনায় আর এত পরিমাণ অত্যাচার করে, আমাকে মারতে মারতে শেষ করে ফেলে, কিন্তু আমি এখান থেকে বেরোতে পারছি না। এই ধৈর্য যদি আমি আমার প্রথম স্বামীর সংসারে ধরতাম, তাহলে আমার জীবনটা অনেক সুখের হতো। কারণ ও মানুষ হিসেবে অনেক ভালো ছিল, আমাকে অনেক ভালোবাসতো। কিন্তু নিজের হাতে নিজের পায়ে কুড়াল আমি নিজেই মেরেছি। আমার মতো ভুল যেন কোনো নারী না করে।